হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব হলো ক্লাস 4 এর পেজ নাম্বার 75। তো এই পেজে 1 হলিডে 2 এই টপিকটা পড়ব। তো চলো প্রতি ক্লাসের মতো পড়ার পূর্বে আমরা ওয়ার্ড মিনিং গুলো কভার করব। তুমি কিন্তু অবশ্যই আমারটা শুনে রিপিট করবা এবং প্র্যাকটিস করবা, ঠিক আছে? চলো। উইল উইল মানে যেটা ভবিষ্যতে তুমি করবা বা ভবিষ্যতে হবে। ভার্ব ভার্ব মানে ক্রিয়া বা কাজ। ফিউচার ফিউচার মানে ভবিষ্যৎ। গো গো মানে যাওয়া। ডু ডু মানে করা। মেনি থিংস অনেক কিছু। সিট সিট মানে বসা। বিচ বিচ মানে সমুদ্র সৈকত, মানে সমুদ্রের তীর যেখানে তুমি হাঁটো। কি আমার সাথে প্র্যাকটিস করতেছো? হুম, আমার সাথে প্র্যাকটিস করো। ব্রাদার ব্রাদার মানে ভাই। ড্রিঙ্ক ড্রিঙ্ক মানে পান করা। কোকোনাট জুস মানে নারিকেলের রস বা নারিকেলের পানি। তুমি একটা কোকোনাট নিয়ে ঠস করে ফাটাইবা, দেখবা ভেতরে প্রচুর পানি আছে, সেটা তুমি খাবা। ওকে। গো টু বেড ঘুমোতে যাও। আর্লি আর্লি মানে সকাল বা আগে আগে। কমপ্লিট পূর্ণ করা বা শেষ করা। প্যারাগ্রাফ মানে অনুচ্ছেদ। বক্স মানে বাক্স। ইট মানে খাওয়া। গেট আপ ঘুম থেকে ওঠা। থিঙ্ক মানে চিন্তা করা বা ভাবা। এক্সাইটিং মানে রোমাঞ্চকর বা উত্তেজনাপূর্ণ। ডেলিসিয়াস সুস্বাদু। ফ্রুট মানে ফল। এক্সাম মানে পরীক্ষা। ফ্যামিলি মানে পরিবার। বিকজ মানে কারণ। স্লিপ মানে ঘুমানো। গ্রুপ ওয়ার্ক মানে দলীয় কাজ। ভিজিট মানে ভ্রমণ করা। হেল্প মানে সাহায্য করা। নেক্সট উইক আগামী সপ্তাহ। কারা কারা আমার সাথে প্র্যাকটিস করছো সকলকে অনেক থ্যাংক ইউ। আর যারা প্র্যাকটিস করো নাই, ঠিক করো না একদম। চলো আমরা এবার মূল পড়ায় চলে যাই। এইতে বলছে ল্যাঙ্গুয়েজ ফোকাস। কি বলছে? দা ফিউচার উইথ উইল, মানে আমরা যে ভবিষ্যৎ বুঝাবো আমাদের বাক্যের মাধ্যমে বা কথার মাধ্যমে, সেখানে কি ব্যবহার করব? উইল ব্যবহার করব। তো কিভাবে হবে সেটা দেখো। উই ইউজ উইল, আমরা ব্যবহার করি উইল কোথায়? অ্যান্ড ওন্ট মানে উইল নট। ওন্ট মানে হলো উইল নট। এটার সাথে একটা ভার্ব ব্যবহার করি কখন? টু টক অ্যাবাউট ফিউচার, ভবিষ্যৎ বলতে। কিরকম? দেখো এই যে নিচে উদাহরণ দেয়া আছে। উই উইল গো টু কক্সেস বাজার। উই উইল মানে আমরা কক্সবাজারে যাব, ঘুরতে যাব, এই জন্য উইল দিছি। আবার দেখো, উই উইল ডু মেনি থিংস, আমরা অনেক কিছু করব। এই দেখো উইল দিছে, উইলের পরে একটা ভার্ব দেয়া আছে, ভার্বের মূল ফর্ম, বেস ফর্ম। আই উইল সিট, দেখো আয়ের পর একটা উইল, এরপর সিট অন দ্য বিচ, মানে আমি বিচে বসবো। তুমি ভবিষ্যতে কি করবা সেটা বুঝাচ্ছ কিন্তু। ওকে। অ্যান্ড মাই ব্রাদার উইল ড্রিঙ্ক, এবং আমার ভাই পানি খাবে মানে কোকোনাট জুস খাবে। উই ওন্ট ওন্ট মানে কি? উইল নট। কারা কারা মনে আছিল আমার সাথে পারছো? কমেন্ট আমাকে জানাও দেখি। আমরা করব না, কি করব না? গো টু বেড আর্লি মানে সকালে ঘুমাতে যাব না। দেখো এখানে উইল নট ইকুয়াল ওন্ট দিয়ে দিছে। হুম, ঠিক আছে। এবার বিতে চলো। বিতে বলছে কমপ্লিট দ্য প্যারাগ্রাফ, মানে এখানে একটা প্যারাগ্রাফ আছে, সেটাকে কমপ্লিট করতে হবে, সম্পূর্ণ করতে হবে। উইথ উইল অর ওন্ট, উইল দিয়ে অথবা উইল নট দিয়ে। অ্যান্ড এই ওয়ার্ড ফর্ম, এবং একটা ওয়ার্ড নিতে হবে কোত্থেকে? এই বক্স থেকে, ফ্রম দ্য বক্স। আচ্ছা, আমরা বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আগে বাংলা সহ দেখি। ডু মানে হচ্ছে করো অথবা করা। ড্রিঙ্ক মানে
পান করো বা পান করা, ইট মানে খাও বা খাওয়া, গেট আপ মানে ওঠো বা ঘুম থেকে ওঠো, সিট মানে বসো, থিঙ্ক মানে চিন্তা করো অথবা ভাবো। চলো এবার আমরা শূন্যস্থানগুলো পূরণ করি। মলয়েস ফ্যামিলি মানে মলয়ের পরিবার, ইজ গোয়িং টু মানে যাচ্ছে কক্সবাজার যাচ্ছে, অন হলিডে ছুটির দিনে, দেই মানে তারা, ড্যাশ মেনি থিংস কি করবে, উইল ডু অনেক কিছু করবে, দে ড্যাশ অন দ্য বিচ বিচে কি করা যায়, বসে থাকা যায়, তাহলে এখানে বসো কোনটা, এই যে সিট, তাহলে দে উইল সিট অন দ্য বিচ। দেই ড্যাশ জুস জুস কি করবে, খাবে বা পান করবে, তাহলে পান করার ইংরেজি কি, ড্রিঙ্ক, তাহলে দে উইল ড্রিঙ্ক জুস। পারতেছো আমার সাথে, কারা কারা পারতেছো কমেন্ট করো তো। এরপরে কি বলছে, ডে ড্যাশ ডিলিশিয়াস ফ্রুট ফ্রুট কি করবে, খাবে, তার মানে এটা হলো ইট, তাহলে দে উইল ইট ডিলিশিয়াস ফ্রুট। এরপরে কি বলছে, মলয় ড্যাশ অ্যাবাউট এক্সাম কেউ যদি ঘুরতে যায় সে কি এক্সামের কথা চিন্তা করবে না, তাহলে এটা থিঙ্ক মানে চিন্তা করা বা ভাবা, উইল নট বা ওন্ট থিঙ্ক অ্যাবাউট এক্সামস এক্সাম সম্পর্কে সে চিন্তাই করবে না। এরপর কি আছে, দা ফ্যামিলি মানে পরিবার ড্যাশ বিফোর 8 AM ঘুরতে গিয়ে কেউ কি 8 AM এর মানে সকাল 8টার আগে ঘুম থেকে ওঠে না, এই যে গেট আপ এইটাকে এখানে বসাবো, ওন্ট গেট আপ বিফোর 8 AM বিকজ দে ওয়ান্ট টু স্লিপ এ লট কারণ তারা অনেক ঘুমাইতে চায়। তুমি ঘুরতে গিয়ে কি অনেক ঘুমাইতে চাও? তোমাদের মধ্যে কারা কারা ঘুরতে গেছো রিসেন্টলি, কোথায় ঘুরতে গেছো অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আমি কিন্তু কমেন্ট চেক করব। তো ভালো থেকো সবাই।